ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। সূরা নিসার 105 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আমি হলাম বিচারক, আমি হলাম সর্বশ্রেষ্ঠ বিচারক। আমার বিচার এই দুনিয়ার মাখলুক যে মানবে না, আমার বিচারক নামের সাথে সিফাতের সাথে ওই ব্যক্তি শিরিক করলো, আর শিরিক করার সাথে সাথে তার ঈমানটা চলে গেল। ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। সূরা নিসার 65 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, আমি বিচারক হিসেবে আমাকে যে না মানবে ওই ব্যক্তি মুমিন হতে পারে না। ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। তাহলে বিচারক হলেন কে বলেন? আল্লাহ। আল্লাহ হলেন আমাদের বিচারক। আমি আপনাদের সামনে সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে কালিমাত তেলাওয়াত করেছি এবং তিরমিজি শরীফের 2260 নম্বর হাদিস পড়েছি। এই হাদিস যখন আমি পড়ছিলাম তখন আমার গায়ের লোমগুলো খাড়া দিয়েছিল। আসলে দেখেন, আমরা সৃষ্টি জগতে সর্বশ্রেষ্ঠ জাতি কিন্তু আমরা, ঠিক না বলেন? শুধু তাই না, আল্লাহ পাক আমাদেরকে এত বড় নিয়ামত দিয়েছেন যে তিনি দয়া করে মায়া করে আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তিনি আমাদেরকে মুসলিম পরিবারে পাঠিয়েছেন। সকল ভাষা, সকল কিছুর উপরে সকল প্রশংসা সেই মহান রবের। আমরা আবারও বলছি আলহামদুলিল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানা হাদিস বর্ণনা করেছেন, যে হাদিসখানা তিরমিজি শরীফের 4th খণ্ড 2260 নম্বর হাদিস, যেখানে তিনি বলেছেন, ইয়াতিয়া আলান নাসি জামান আস-সাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিদু আলাল জামরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতের উপরে এমন একটি সময়, এমন একটি জামানা আসবে যখন ঈমান নিয়ে চলা, ঈমান নিয়ে কথা বলা, ঈমান নিয়ে বেঁচে থাকা জ্বলন্ত আঙ্গার তথা আগুন হাতে রাখার চেয়েও কঠিন হয়ে যাবে। আপনি কি মনে করেন? এই হাদিস শুনে আপনি কি মনে করেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের, একটু মন দিয়ে শুনবেন, 4th খণ্ড 2260 নম্বর হাদিস, তিনি বলেছেন, ইয়াতিয়া আলান নাসি জামান, এমন একটি সময় আসবে, এমন একটি যুগ আসবে, জামানা আসবে, আস-সাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিদু আলাল জামরি। মানুষ ঈমান নিয়ে যারা চলতে চাইবে, ঈমান নিয়ে যারা বলতে চাইবে, ঈমান নিয়ে যারা বাঁচতে চাইবে, জ্বলন্ত আগুন হাতে রাখার চেয়েও তাদের কঠিনভাবে বাঁচতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক যেন আমাদেরকে ঈমান অবস্থায় বেঁচে থাকা তৌফিক দান করেন। আল্লাহ পাক যেন আমাদেরকে ঈমান নিয়ে মরার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এজন্য একটু মনোযোগ দিতে হবে। সূরা বাকারার 140 নম্বর আয়াত, কয় নম্বর আয়াত বললাম? 140 নম্বর আয়াত। আপনারা যারা উপস্থিত আছেন আমার কথার দিকে খেয়াল করবেন, তা না হলে শেষে যেয়ে আপনি
ভুল বকবেন, ভুল। এজন্য একটু খেয়াল করবেন, সূরা বাকারার 140 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। সবচেয়ে বড় জালেম, সবচেয়ে বড় জালেম ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর দিন জানলো, কোরআন জানলো, হাদিস জানলো, অথচ তার সঠিক কথাগুলো, হক কথাগুলো গোপন করে দিল নিজের ব্যক্তির স্বার্থে বা অন্য কোনো স্বার্থে, দুনিয়ার স্বার্থে। ও হলো সবচেয়ে বড় জালিম, সবচেয়ে বড় জালিম। আজকে আমরা কোরআনুল কারীমের হক কথাগুলো অনেকেই গোপন করে চলি। সেটা ব্যক্তিগত স্বার্থের কারণে হতে পারে, দুনিয়াবী স্বার্থের কারণে হতে পারে, অর্থের মোহে হতে পারে। আল্লাহ পাক বললেন, সবচেয়ে বড় জালিম ওই ব্যক্তি যে কোরআনের হক কথাগুলো মানুষের সামনে গোপন করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আল্লাহুম্মা আমিন। এটি কি শুধু আলেম যারা তারা গোপন করবে? নো, যারা মুসলিম দাবি করবে প্রত্যেকের একই কথা, একই আইন। যারা মুসলিম দাবি করবে তারা কোরআনের হক কথাগুলো গোপন করতে পারবে না, তাকে বলতে হবে। আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন যারা জালিম হবে তারা কঠিন থেকে কঠিন অন্ধকারের মধ্যে পড়ে যাবে। এজন্য সবচেয়ে বড় জালিম যে কোরআনের হক কথাগুলো গোপন করে। এজন্য কোরআনের কোনো কথা গোপন করার কোনো সুযোগ মুসলমানের নাই। হুজুর, আলেম, মুহাদ্দিস, মুফাসসির, মুফতি শুধু তারা নয়, যারা মুসলিম দাবি করবে প্রত্যেকের একই আইন। আপনি কোরআনের যে হক কথাটা জানেন ওটা আপনি বলবেন, এটা আপনি গ্রহণ করতে পারবেন না। আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করে তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বুঝতে হবে, কারণ আমরা এমন একটি জামানায় চলে আসছি, এখন আমাদের ঈমান নিয়ে বেঁচে থাকার প্রশ্ন, ঈমান নিয়ে বেঁচে থাকার প্রশ্ন। আমি আপনাদের সম্মুখে এর জন্য বলেছিলাম যে আমরা পৃথিবীতে আমাদের কাজ কিন্তু শেষ নয়। আমাদের মূল কাঙ্ক্ষিত গন্তব্য স্থান হলো জান্নাত। মূল গন্তব্য কাঙ্ক্ষিত স্থান কি বলেন? জান্নাত। জান্নাত পর্যন্ত আমাকে আপনাকে যেতে হবে, জান্নাত পর্যন্ত আমাকে আপনাকে পৌঁছাতে হবে। আর জান্নাত পর্যন্ত পৌঁছাতে হলে আপনাকে অনেক পরীক্ষা দিয়ে অনেক ঘাটি পার করতে হবে। আপনাকে প্রথমে ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে হবে। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হয়ে মরতে হবে। কবরের ভিতরে 3টি প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। আপনাকে পুল সিরাত পার হতে হবে, আপনাকে মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে, সেখানেও আপনাকে পাশ করতে হবে। আপনার আমলনামা ডাইন হাতে অথবা বাম হাতে দেওয়া হবে, সেখানেও আপনাকে পাশ করা লাগবে। কথা ঠিক কিনা বলেন? সেখানে আপনাকে পাশ করতে হবে। এই ঘাটিগুলি পার করে আপনাকে রাসূলের শাফাত নিতে হবে, হাউজে কাউসার পান করতে হবে, এরপরে আপনি জান্নাত পর্যন্ত পৌঁছাবেন। তাহলে কতগুলো ঘাটি আমাদের পার হতে হবে, এরপরে জান্নাতের বারান্দায় আমরা পৌঁছাবো। আল্লাহ পাক আমাদেরকে যেন সেই পর্যন্ত পৌঁছানোর তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এজন্য আমাদেরকে দুনিয়ার যে কাজ, সে কাজটি কি? আমাদের ঈমান মজবুত করতে হবে, আমাদের আমল মজবুত করতে হবে, আমাদেরকে মুসলমান হতে হবে। কথা ঠিক আছে ইনশাআল্লাহ? আমাদেরকে একটু খেয়াল করেন, এই মসজিদের মধ্যে বাল্ব আছে, ফ্যান আছে, কিন্তু বিদ্যুৎ নাই। কি নাই? বিদ্যুৎ নাই। বলুন তো দেখি, এই বাল্ব, এই ফ্যান, এর কোনো দাম আছে? কোনো দাম আছে? কোনো দাম নাই।
কেন নাই? কারণ বিদ্যুৎ নাই। একইভাবে আমার মধ্যে কলব আছে, নফস আছে, আমি একটি দেহ, আমি একটি মানুষরূপী ঘর। আমার মধ্যে যদি ঈমান না থাকে আমার কোনো দাম নাই। কথা ঠিক কিনা বলেন? আমার কলব আছে, নফস আছে, এই দেহরূপী একটি ঘর আমাকে আল্লাহ দিয়েছেন। এর মধ্যে যদি ঈমান না থাকে তাহলে আমার কলবের, আবার নফসের, আমার এই দেহ নামের এই ঘরের কোনো দাম নাই। কথা বুঝতে পারলাম কিনা? তাহলে এই দেহ নামে এই ঘর, এই কলবকে জাগ্রত করতে হলে, আলোকিত করতে হলে ঈমান লাগবে। কি লাগবে? ঈমান লাগবে। যেমনিভাবে এই মসজিদকে আলোকিত করতে হলে বাল্ব থাকার পরেও সেখানে বিদ্যুতের প্রয়োজন। ফ্যান আছে, সেটা চালু করার জন্য বিদ্যুতের প্রয়োজন। তাহলে আমাদের ঈমানের প্রয়োজন আছে না? আছে। এখানে ভালো করে না বুঝলে শেষে কিন্তু ভুল বকবেন। যেমন অনেকে বকে, ইতিমধ্যে অনেকেই মাইকের সামনে মিডিয়াতে ভুল বকা শুরু করে দিছে। প্রথম কথা না বুঝলে শেষে ভুল বকতে হবে আপনাকে। এই ঈমানকে মজবুত করার জন্য, এই দেহের মধ্যে আপনাকে আলো জ্বালানোর জন্য, এই দেহের মধ্যে কলবকে আলোকিত করার জন্য, আপনার আত্মাকে সুন্দর করার জন্য, আপনাকে কবরের 3টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, পুলসিরাত পার হওয়ার জন্য, মিজানের পাল্লায় আপনার আমল ভারী করার জন্য, ডাইন হাতে আমলনামা পাওয়ার জন্য আপনাকে ঈমান গ্রহণ করতে হবে। এবং সেটা নির্ভেজাল, সেটা নির্ভেজাল, কোনো ভেজালযুক্ত নয়। আমরা আলোচনা করছিলাম ঈমান অসুস্থ হওয়ার ব্যাপারে। আলহামদুলিল্লাহ আলোচনা শেষ। আমরা আজকের থেকে আলোচনা করব ঈমান নষ্ট হওয়ার ব্যাপারে। ঈমান নষ্ট হওয়ার ব্যাপারে। আমার আপনার ঈমান কিভাবে নষ্ট হয়ে যায় সেটি আমাদের জানতে হবে। কারণ ঈমান হলো অমূল্য সম্পদ। ভাই, ঈমান কি বললাম? অমূল্য সম্পদ। ঈমান নষ্ট হয় 6 কারণে। কয় কারণে বলেন? 6 কারণে। কোরআন এবং হাদিস থেকে আমি আপনাদের সামনে আলোচনা করব। মাআরিফুদ্দিন ওয়াল ইসলাম ফি দুইল কোরআন ওয়াল হাদিস, এই কিতাবের আলোকে কোরআন এবং হাদিস থেকে আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই। আপনারা ইনশাল্লাহ সত্যিকার অর্থে সেই কাঙ্ক্ষিত স্থানে জান্নাতের মধ্যে পৌঁছানোর জন্য এই ঈমান, এই আলোচনা আপনারা কি ইনশাল্লাহ শুনতে রাজি আছেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। ঈমান নষ্ট হওয়ার 1 নম্বর কারণ হলো আশ-শিরকু ফিল ইতিকাদ, বিশ্বাসগত শিরিক। কি বললাম? বিশ্বাসগত শিরিক, যে কারণে ঈমান নষ্ট হয়ে যায়। এমন বহু হাজার অসংখ্য মানুষ আমাদের মাঝে আছে, আমরা জানি না যে আমাদের ঈমান নষ্ট হয়ে গেছে। কোরআন এবং হাদিস থেকে আলোচনা করলে বুঝতে পারবেন। তাহলে আশ-শিরকু ফিল ইতিকাদ 1 নম্বর কারণ। অর্থ হলো কি? বিশ্বাসগত শিরিক। শিরিক করলে কি সমস্যা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 116 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক এমন একটি অপরাধ, কোন ব্যক্তি যদি শিরিক করে আমি আল্লাহ তার গুনাহ মাফ করব না, আর আমার যা ইচ্ছা সব মাফ করে দিব, কিন্তু কি মাফ করব না? শিরিকের গুনাহ, শিরিকের গুনাহ মাফ করব না। তাহলে শিরিক করা যাবে? বলেন, আমার সাথে উত্তর দেন। শিরিক করা যাবে? শিরিক করা যাবে না। বুখারী মুসলিমের হাদিস, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি উটের উপরে বসেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে বসে আছেন,
আমি তার পিছে বসে আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে প্রশ্ন করলেন, হে মুআয ইবনে জাবাল, বলো তো দেখি বান্দার কাছে আল্লাহ পাকের হক কি? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যাপারে আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন, আমি কিছু বলতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটি কথা বললেন। কয়টি কথা? দুইটি কথা বললেন। বুখারী মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে মুআয ইবনে জাবাল, তুমি শোনো, বান্দার কাছে আল্লাহ পাকের হক হলো, বান্দা চায়, প্রত্যেক বান্দা চায় সে শান্তি পাইতে, জান্নাত পাইতে, বান্দা চায় দুনিয়াতে শান্তি পাইতে, এরপরে পরকালে মুক্তি পাইতে। কিন্তু সেক্ষেত্রে বান্দার করতে হবে দুইটি কাজ। এক নম্বর হলো তার রবের ইবাদত করতে হবে। আল্লাহ পাক বলেন আমি বান্দাকে সৃষ্টি করেছি, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি বান্দাকে সৃষ্টি করেছি আমার ইবাদতের করার জন্য। আল্লাহ পাক চান তা প্রত্যেক বান্দা তার হুকুম মেনে চলুক, তার গোলামি করুক। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর কি? আল্লাহ পাক বলেন যে আমি চাই আমার কোনো বান্দা যেন আমার সাথে শিরিক না করে। কি না করে? শিরিক না করে। কোনো বান্দা আমার সাথে শিরিক করবে না, তাহলে আমি ওই বান্দাকে মাফ করে দিয়ে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। এজন্য কোনো অবস্থাতে শিরিক করা যাবে, কোনো অবস্থাতে শিরিক করা যাবে না। আসুন এই শিরিক আমরা যাতে না করি সেজন্য আমাদের জানা দরকার যে বিষয়গুলো কোরআন এবং হাদিস থেকে আমরা সেগুলো জানব। বান্দা শিরিক করে কিভাবে? নাম্বার 1 হলো আল্লাহ পাকের আশ-শিরকু ফি জাত, আল্লাহ জাতের সাথে বান্দা শিরিক করে। সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা তাওবার 30 নম্বর আয়াতে বলেছেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। যারা ইহুদি তারা দাবি করে উযায়ের আল্লাহ পাকের সন্তান, বলে নাউজুবিল্লাহ। যারা মুশরিক তারাও আল্লাহর সাথে শিরিক করে। কি করে? তারা পুতুলের পূজা করে, সূর্যের পূজা করে, আগুনের পূজা করে, তারা বিভিন্ন জিনিসের সৃষ্টি মাখলুকের পূজা করে। শিরিক। যারা খ্রিস্টান, ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পুত্র, বলে নাউজুবিল্লাহ। এটা হলো আল্লাহ জাতের সাথে শিরিক। ফিরআউন বলেছিল ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, ফিরআউন বলল যে আমি নিজেই খোদা, আর কেউ নাই, বলে নাউজুবিল্লাহ। এভাবে বান্দা আল্লাহ পাকের জাতের সাথে শিরিক করে। কিন্তু না, এগুলো আমাদের মধ্যে নাই। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের মধ্যে এগুলো নাই। আল্লাহ পাক আমাদের মুসলমানের ঘরে পাঠিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমাদের মধ্যে কি ভুল আছে? 2 নম্বর হলো আশ-শিরকু ফি সিফাত। আমরা যে ভুলগুলো করি সেগুলো হচ্ছে আল্লাহ পাকের সিফাতের সাথে আমরা শিরিক করি। সেটি কেমন? আল্লাহ পাক হলেন রিজিক দাতা। কি বলেন? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। এভাবে অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, বান্দা ওয়ামুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। বান্দা তুমি আমার হুকুম মানো, রিজিকের ব্যাপারে তোমার চিন্তা করার দরকার নাই। আমি আল্লাহ, আমার জিম্মাতে তোমার রিজিক আছে, আমি ঠিক মতন তোমাকে পৌঁছাই দেব। সুবহানাল্লাহ। এজন্য তুমি ভরসা করো না কোনো মাখলুকের উপরে, তুমি ভরসা করো না ব্যবসার উপরে, তুমি ভরসা করো না তোমার সন্তানের উপরে, তুমি ভরসা করো না তোমার চাকরির উপরে, তুমি ভরসা করো না সরকারের উপরে, তুমি ভরসা করো না চেয়ারম্যান মেম্বারের উপরে। আমি আল্লাহ যে তোমার জন্য রিজিক বাজেট করেছি সেটি সময় মতো তোমাকে আমি পৌঁছাই দেব।
আমরা এরপরে কি করি? জীবনদাতা। আল্লাহ হলেন আমাদের জীবনদাতা, তার হুকুম ছাড়া কেউ বাঁচতে পারে না। আমরা অনেকেই বলি যে বন্ধু তুমি আমার জীবন ফিরিয়ে দিয়েছো, তুমি যদি না থাকতে, তুমি যদি আমাকে চিকিৎসার জন্য হাসপাতালে না নিতে, আমাকে রক্ত না দিতে, তাহলে আমি বাঁচতাম না, তুমি আমার জীবন ফিরিয়ে দিয়েছো। এই কথাগুলো কিন্তু আমাদের সন্তানদের মধ্যে প্রচলন হয়ে যাচ্ছে। খুব সাবধান। জীবনদাতা হলেন আল্লাহ। মৃত্যুর মুখ থেকে ফিরানোর মালিককে বলেন আল্লাহ। অনেক দুর্ঘটনায় যখন আমরা বেঁচে যাই তখন বলি যে তুমি আমাকে বাঁচিয়েছো, অমুক আমাকে বাঁচিয়েছে, আমার বন্ধু, আমার সন্তান আমাকে বাঁচিয়েছে। না, বাঁচানোর মালিক কে? আল্লাহ। আশ্রয়দাতা, তিনি হলেন উত্তম আশ্রয়দাতা। আমরা অনেক সময় বিপদে পড়ি, আশ্রয় গ্রহণ করি না? কি করি কিনা? করি। দেখবেন এখন এক শ্রেণীর মানুষ, তারাও আশ্রয় গ্রহণ করেছে। কি করেছে তারা? এখন ইতিপূর্বে তারা একরকম ছিল, এখন আরেক রকম হয়ে গেছে। বিভিন্ন দলের কাছে, বিভিন্ন মানুষের কাছে, বিভিন্ন নেতার কাছে, বিভিন্ন জায়গাতে তারা কিন্তু আশ্রয় নিয়ে আসে। তারা মনে করে যে আমার আশ্রয় যদি অমুক নেতা, অমুক দল, অমুক আমাকে না দিত, তাহলে আমি বাঁচতাম না। না, আশ্রয় দাতা হলেন আল্লাহ। কে বলেন? আল্লাহ। আল্লাহ হলেন উত্তম বিচার দাতা, বিচারক। এটা আল্লাহ পাকের সিফাত। বিচারক হিসেবে যারা আল্লাহকে মেনে না নিতে পারবে, তারা আল্লাহ পাকের সিফাতের সাথে শিরিক করলো, সাথে সাথে তার ঈমান নষ্ট হয়ে গেল। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। সূরা নিসার 105 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আমি হলাম বিচারক, আমি হলাম সর্বশ্রেষ্ঠ বিচারক। আমার বিচার এই দুনিয়ার মাখলুক যে মানবে না, আমার বিচারক নামের সাথে সিফাতের সাথে ওই ব্যক্তি শিরিক করলো, আর শিরিক করার সাথে সাথে তার ঈমানটা চলে গেল। ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। সূরা নিসার 65 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, আমি বিচারক হিসেবে আমাকে যে না মানবে, ওই ব্যক্তি মুমিন হতে পারে না। ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। তাহলে বিচারক হলেন কে বলেন? আল্লাহ। আল্লাহ হলেন আমাদের বিচারক। এরপরে হুকুমদাতা হিসেবে বান্দা আল্লাহকে বিশ্বাস করবে, আল্লাহ পাককে মানবে। কারণ আল্লাহ পাক কুরআনুল কারীমের সূরা ইউসুফের 40 নম্বর আয়াতে বলছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সূরা ইউসুফের 40 নম্বর আয়াত। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। একমাত্র হুকুম দাতা হলেন, বিধান দাতা হলেন আল্লাহ। হুকুম দাতা, বিধান দাতা হিসেবে আমরা আল্লাহকে মানতে পেরেছি আমরা? যদি তাই মেনে থাকি, তাহলে মানুষের তৈরি করা হুকুমের পিছনে আমরা দৌড়াই কেন বলেন? মানুষ, লেনিন, কার্ল মার্কস, বিভিন্ন পীর, বাবা, দাদা, প্রেসিডেন্ট, নেতা, নেত্রী, তারা যে হুকুম করেছে আমরা তার পিছনে দৌড়াই কেন? আপনি আপনার সন্তানকে হুকুম দিলেন স্কুলে যাওয়ার জন্য, আপনার সন্তান যদি আপনার হুকুম না মেনে তার বন্ধুর হুকুম শুনে খেলার মাঠে যায়, আপনি কি আপনার সন্তানের উপরে খুশি থাকবেন? কথা বলেন। কারণ আপনার সন্তানকে আপনি হুকুম দিয়ে গেছেন যে তোমাকে স্কুলে যেতে হবে,
সন্তান আপনার হুকুম না মেনে বন্ধুর হুকুম শুনে খেলার মাঠে চলে গেল, আপনার হুকুমের সাথে আপনার সন্তান শিরিক করলো। আপনি বাবা হিসেবে তার উপরে যেমন সন্তুষ্ট থাকতে পারেন না, আল্লাহ পাকের হুকুমের উপরে যদি আপনি অন্য কারো হুকুম মানেন, আল্লাহ আপনার উপর নারাজ হয়ে যান, আল্লাহ আপনার উপর নারাজ হয়ে যান, আপনি আল্লাহর হুকুমের সাথে শিরিক করলেন, আপনার ঈমান নষ্ট হয়ে গেল। আর আল্লাহর হুকুমের সাথে শিরিক করলে কাঙ্ক্ষিত জায়গায় জান্নাতুল ফিরদাউসের মেহমান কি হওয়া যাবে বলেন? যাবে? আমাদের কাঙ্ক্ষিত স্থান হলো জান্নাত। কি বলেন? আমাদের কাঙ্ক্ষিত স্থান কি? জান্নাত। কাঙ্ক্ষিত মঞ্জিলে বান্দাকে যেতে হলে হুকুমকর্তা হিসেবে আল্লাহকে মানতে হবে, হুকুমদাতা হিসেবে, বিধানদাতা হিসেবে আপনাকে মানতেই হবে। তা না হলে আল্লাহর হুকুমের সাথে আপনি শিরিক করলেন। এরপরে বান্দা কি করে? আইনদাতা। আইনদাতা হিসেবে বান্দা আল্লাহকে মানতে পারে না, কারণ ব্রিটিশরা যে আইন করে গেছে সে আইন আমরা ফলো করি। ব্রিটিশরা আমাদের জন্য যে আইন রেখে গিয়েছিল এখনো পর্যন্ত সেই আইনে কিন্তু আমরা চলি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের আইন আনার কথা বলা হয়, আমাদের মতো কিছু নামাজি ব্যক্তিদের গায়ে অ্যালার্জি দেখা দেয়। কোথা থেকে বলছি এটা দেখেন, আপনি সূরা আরাফের 54 নম্বর আয়াতে আপনি পাবেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। বান্দা, বান্দা তুমি আইনদাতা হিসাবে যদি আল্লাহকে না মানতে পারো, বান্দা তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার ইবাদাত, তোমার তাসবিহ, তোমার তাহলিল, তোমার তাহাজ্জুদ, তোমার সব কিছু শেষ, তোমার ঈমান নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আইনদাতা হিসেবে সূরা আরাফের 54 নম্বর আয়াত পড়ে দেখবেন, আইনদাতা হলেন একমাত্র আল্লাহ। কোন ঈমানদার আল্লাহকে আইনদাতা যতক্ষণ পর্যন্ত না মানতে পারবে সে ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। আপনি কোরআনের কিছু আয়াত মানবেন আর কিছু আয়াত মানবেন না। সূরা বাকারার 80 নম্বর আয়াত, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আপনার যেগুলো ভালো লাগবে সেগুলো মানবেন আর কিছু মানবেন না, যেগুলো ভালো লাগে না এইগুলো যদি আপনি করেন আপনি ঈমানদার হতে পারবেন না। কোরআন যদি আপনি মানেন সম্পূর্ণ আপনাকে মানতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে আপনাকে কোরআনের মধ্যে প্রবেশ করতে হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। দেখেন আল্লাহ পাক আমাদের কত বড় নিয়ামত দিয়েছেন। ইহুদির ঘরে পাঠান নাই, মুশরিকের ঘরে পাঠান নাই, খ্রিস্টানের ঘরে পাঠান নাই, বৌদ্ধের ঘরে পাঠান নাই, মুসলমানের ঘরে পাঠাইছেন। বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এত বড় নিয়ামত পেয়ে যদি আমি আপনি আল্লাহর বিধানের সাথে যদি শিরিক করি, আল্লাহর হুকুমের সাথে যদি শিরিক করি, আল্লাহ পাকের সিফাতের সাথে যদি শিরিক করি, তাহলে অনন্তকাল জাহান্নামে থাকা লাগবে কাফেরদের সাথে। কোনোদিন জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে না। ভাই, জান্নাতে যেতে হলে আপনাকে মানতে হবে আল্লাহ হলেন বিধানদাতা, আল্লাহ হলেন হুকুমদাতা, আল্লাহ হলেন আইনদাতা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক যেন আমাদেরকে সহি বুঝ দান করেন। আমরা যেন আল্লাহকে আইনদাতা, বিধানদাতা, রিজিকদাতা, পালনকর্তা, আশ্রয়দাতা, সব কিছুর মালিক হিসেবে যেন আমরা আল্লাহকে গ্রহণ করতে পারি। অনেক দোকানের গায়ে লেখা থাকে দেখবেন, এই দোকানের মালপত্র অমুক ব্যাংকের কাছে দায়বদ্ধ আছে না? এর মানে কি? ওই মালের মালিক আপনি নয়, ওই বিল্ডিং এর মালিক আপনি নয়, ওই বিল্ডিং এর বর্তমান মালিক হচ্ছে ওই ব্যাংক। আপনি একজন পাহারাদার, চকিদার। আমরাও তাই। এই পৃথিবীতে আমার আর আপনার কিছু নাই, সব ছেড়ে চলে যেতে হবে। শুধুমাত্র আল্লাহ পাক আমাদের দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব যদি আমরা ঠিক মতন পালন না করি, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।